বাংলার সিপিএমের ৩৫ বছরের অপশাসনকে দূর করে আমার প্রিয় নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে জনগণের সেবার জন্য তিনি বাংলার মসনদে বসেছিলেন। সেই ২০১১ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত পশ্চিম বাংলার মানুষের সেবার জন্য তিনি ৫০-এর অধিক বিভিন্ন ধরনের জনদরদী প্রকল্প উদ্বোধন করেছেন। এইসব প্রকল্পের যেসব সুবিধা আছে পশ্চিমবাংলার জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেগুলো ভোগ করছে। আমার প্রিয় নেত্রী এ পর্যন্ত যত প্রকল্প উদ্বোধন করেছে তার মধ্যে বিশেষ বিশেষ প্রকল্পগুলোর নাম আপনাদের সামনে না বলে পারছি না। তাহলে শুরু করা যাক। প্রকল্পগুলোর নাম: লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, রূপশ্রী, যজ্ঞশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, সমাজসাথী, শিশু সাথী, সুফল বাংলা, স্বাস্থ্যসাথী, সেবাবন্ধু, কন্যাশ্রী, খাদ্যসাথী, খেলাশ্রী, গতিধারা, জলতীর্থ, মানবিক, বাংলার বাণী, আনন্দধারা। এইভাবে যদি আমি বলতে থাকি তাহলে ৫০-এর অধিক প্রকল্পের নাম আমাকে বলতে হবে। অত নাম শোনার বা বলার সময় আপনাদেরও নেই। তাই আমার প্রিয় দিদি যে প্রকল্পগুলো ৫০-এর অধিক প্রকল্প আছে সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এখন পৃথিবীতে যদি প্রকল্প অনুযায়ী কোনো পুরস্কার থাকতো তাহলে আমার মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেটা পেত, আর সেই প্রকল্প নোবেল প্রাইজের কাছাকাছি হতো। থাক সেসব কথা, এবার আসল কথায় আসা যাক। এই ৫০-এর অধিক প্রকল্পের পরেও আমার দিদি ২০২৫ সালের মাঝামাঝি আরও একটি প্রকল্প পশ্চিমবাংলার জনগণের জন্য তিনি উদ্বোধন করে দিয়েছেন। এই নতুন প্রকল্পটির নাম হলো আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পটির মূল শিরোনাম হচ্ছে আপনার মতামত, আপনার প্রয়োজন, আপনার সিদ্ধান্ত। এই প্রকল্পটি পশ্চিম বাংলার বুকে যে ৮০,০০০ বুথ আছে, প্রতিটি বুথে ২রা আগস্ট থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ২৭,০০০ ক্যাম্পের মাধ্যমে এটি চলবে। এই নতুন প্রকল্পের প্রতিটি বুথ পর্যায়ে ১০ লক্ষ টাকা করে অনুমোদন দেওয়া হয়েছে, আর এই প্রকল্পটি চলবে ৬০ দিন ধরে। এই প্রকল্পের মাধ্যমে বুথ পর্যায়ে যেসব জনগণ আছে তারা তাদের সমস্যার সমাধান, সেই সব সমস্যা কিভাবে সমাধান হবে সেগুলো আলোচনা করে দ্রুত কাজ করবেন। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষভাবে ধন্যবাদ জানাই। তিনি এই ধরনের একটা প্রকল্প উদ্বোধন করল যা বুথ পর্যায়ের প্রতিটি লোকের এর সুফল বইতে পারবে। বিশেষ করে নতুন যারা মেম্বার হয়েছে তারা তো এর সুফল পাবেই পাবে। কারণ আমার যে দাদা বুথ পর্যায়ের মেম্বার, ওনার কাছে আমি মাঝে জিজ্ঞেস করছিলাম, দাদা কি খবর তোমার? বলছে ভাই বুথ পর্যায়ে তো কোনো বাজেট নেই, তো উন্নয়ন করব কি করে? কিন্তু আমার দাদার দুঃখ দূর হয়ে গেছে। তিনি বুথ পর্যায়ে অন্তত ১০ লক্ষ টাকার একটি বাজেট পেয়েছে, যা জনগণের সেবার উদ্দেশ্যে জনগণকে নিয়ে তিনি ব্যয় করবেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের প্রকল্প আরও উদ্বোধন করুক, আর আশা করব যে ৫০টি প্রকল্প আছে সেগুলোর গতিধারা আরও বেড়ে যায়। মাননীয় জয় হোক। আর এই নতুন প্রকল্প সম্পর্কে আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্ট বাক্সে জানাবেন।